আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ইসলাম, শরিয়া ও ইসলামী ব্যাংকিং, বাস্তবতা বনাম আদর্শ। লিখি শরিয়া ও ইসলামী ব্যাংকিং, বাস্তবতা ও আদর্শ। আমরা যে শরিয়া সম্পর্কে জানি এবং ইসলামী ব্যাংকিং সম্পর্কে জানি, যেটা আমাদের মানে তথ্য বা যে থিওরি 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 অ্যান্ড ইনফরমেশন, যেটা আমরা আলেমদের কাছ থেকে পেয়েছি, মানে কোরআন হাদিস থেকে পেয়েছি, সেটাই হলো আমাদের শরিয়া এবং ইসলামী ব্যাংকিং। তো এইটার বাস্তবতা কেমন আর আদর্শটা কেমন, মানে যে এই যে শরিয়া এবং ইসলামী ব্যাংকিং সম্পর্কে যে আদর্শটা পেয়েছি, সেই আদর্শটা বাস্তবতার সাথে কতখানি মিল আছে, সেটা নিয়ে আমরা একটু দেখব। প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সত্যি, বা আমি নিজেকেই প্রশ্ন করার চেষ্টা করছি, আমরা কি সত্যি কোরআন হাদিস ও ফিকহ অনুযায়ী চলছি? মানে ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি আলোচনা করছি না, শুধুমাত্র ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা কি কোরআন হাদিস এবং ফিকহাতে যা আছে সেটা বাস্তবতায় এটা অ্যাপ্লাই করছি কিনা, নাকি নামে ইসলামী, নামে শুধু ইসলামী, এই নামটা ইসলামী আছে কিন্তু কার্যক্রম ভিন্ন। প্রশ্ন এটা, আমি কোনো ফাইনালাইজ করছি না, আমি কোনো রায়ও দিচ্ছি না, আমরা খুঁজে দেখব। এবং সবারই দায়িত্ব এই জিনিসটা, কারণ পরকালে এটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আসলে বিষয়টা হলো যে ফুল কমপ্লায়েন্স, এই যে শরিয়ার ফুল কমপ্লায়েন্স, কমপ্লায়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং যদি ফুল কমপ্লায়েন্স না হয়ে পার্শিয়াল কমপ্লায়েন্স হয়, ফুল কমপ্লায়েন্স না হয়ে পার্শিয়াল কমপ্লায়েন্স হয়, তাহলে কি আপনি মেনে নেবেন? অথবা কোনো কমপ্লায়েন্সই না হয়, শুধুমাত্র নামটাই থাকে, তাহলে কি আপনি মেনে নেবেন? সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলাম আমাদের কি শেখাচ্ছে আসলে, বা কোরআন কি বলছে, কোরআন হাদিস আমাদের কি বলছে? কোরআন হাদিস যেটা বলছে সেটা হলো ইসলাম, ইসলাম মানেই হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ, কমপ্লিট ওয়ে অফ লাইফ। তার মধ্যে ইসলামী ব্যাংকিং একটা অংশ। আমরা আমাদের আলোচনা ইসলামী ব্যাংকিং নেই থাকবে, ইসলাম হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ। এখন আপনি কেউ যদি পার্শিয়াল পার্শিয়াল ইসলাম মানে, তাহলে এটা কি গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য না, তাই না? আমাদেরকে কি করতে হবে? ফুল ফুল সাবমিশন, এইটা হলো ইসলামের শর্ত এখান থেকে। সুতরাং আমাদেরকে ফুল সাবমিশন করতে হবে, ফুল পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে ইসলামে। তো ইসলাম থেকে আমরা যে ইসলামী ব্যাংকিংটা পাই, সেইটা আমরা পরিপূর্ণভাবে এখানেও পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করা উচিত। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য, অন্তত পক্ষে জানা উচিত, তারপরে চেষ্টা করা উচিত। তো আসলে ইসলামে আংশিক অনুসরণ তো গ্রহণযোগ্য না, তাই না? এখন সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, মানে কিয়ামতের দিনে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। এটা এজন্য যে তারা বলে, বেচা কেনা তো সুদের মতোই, অথচ আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী পৌঁছলো, এই উপদেশ বাণী যার কাছে পৌঁছলো এবং সে বিরত হলো,
মানে সুদ খাওয়া থেকে বিরত হলো, এবং পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই, তার কাছে যা সুদের কারণে এসেছে তা তারই, তার বিষয়ে আল্লাহর জিম্মায়, মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে মাফ করবেন। এবং যারা আবার আরম্ভ করলো, এই কথা বলা সত্ত্বেও, এই হুকুম আসা সত্ত্বেও যারা সুদ খেতেই থাকলো, তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে। বেশ বড় একটি আয়াত, এবং এখানে পরিপূর্ণভাবে সুদ সম্পর্কে কি আমাদের পরিণতি হতে পারে সেটা সম্পর্কে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তা আমরা এই এই আমাদের রিবা, রিবা আর হলো আহ, যেটা রিবা আর আর হলো বিজনেস বলতে পারেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? রিবা হলো হারাম, হারাম, আর এটা হলো হালাল। এখন দেখেন, এই রিবার মধ্যে কি রিস্ক নেই, নো রিস্ক। এখানে রিস্ক আছে, ব্যবসায় রিস্ক আছে। বিজনেসে থাকে এফোর্ট, এফোর্ট দিতে হয়, এফোর্ট ছাড়া তো আপনি ব্যবসা করতে পারবেন না। কিন্তু রিবা মানে সুদ, সেটার কোনো এফোর্ট আছে? নো এফোর্ট, নো এফোর্ট, এখানে কোনো এফোর্টের দরকার নেই। তারপরে ভ্যালু ক্রিয়েশন, এইখানে যখন বিজনেস হয় তখন আপনি প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করেন, তাহলে এইটার একটা মূল্য বৃদ্ধি পায়, তাই না, সম্পদ সৃষ্টি হয়, ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু ক্রিয়েশন হয়। কিন্তু এখানে সেটা হয় না, ভ্যালু ক্রিয়েশন হয় না, নো ভ্যালু ক্রিয়েশন, সৃষ্টি, আচ্ছা সৃষ্টি। আরেকটা হলো, এই বিজনেসটা হলো উইন উইন সিচুয়েশন, আর এটা হলো উইন লস লুজ সিচুয়েশন। তাহলে রিবা আর বিজনেসের মধ্যে পার্থক্য হলো, মানে সুদের ব্যবসা বা সুদ নেওয়া আর বিজনেস এর সাথে প্রফিটের সম্পর্ক। তো বিজনেস থেকে যে প্রফিটটা আসে বা আয় হয় সেইটা হলো হালাল, আর রিবার থেকে আসে যেটা, সেটা হলো হারাম। রিবার ক্ষেত্রে কোনো রিস্ক নেই, মানে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, তারপর আমি ঘুমিয়ে গেলাম, আমি আমার মতো ব্যস্ত থাকলাম বা ব্যস্ত থাকলাম না, অলসতায় জীবনযাপন করলাম, কিন্তু 1 বছর পরে আমি আপনার কাছ থেকে 1,10,000 টাকা নিয়ে নিলাম। এই 10,000 টাকার কোনো কোনো রিস্ক নাই, কোনো এফোর্ট নাই। এই দুইটা জিনিস একসাথে, কোনো রিস্ক নাই, কোনো এফোর্ট নাই। কিন্তু সামান্য টাকা ইনকাম করতে গেলেও অনেক রিস্ক আছে, আবার এফোর্ট আছে। এই দুইটা জিনিস, রিস্ক আর এফোর্ট আছে বিজনেসে, আর এখানে কোনো রিস্ক আর এফোর্ট নাই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, বিজনেস করলে যে প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন হয় বা সম্পদ সৃষ্টি হয়, এইটা হলো ভ্যালু ক্রিয়েশন হয়, কিন্তু এখানে কোনো ভ্যালু ক্রিয়েশন হয় না। এই যে 1 লাখ টাকা 10,000 টাকায় বৃদ্ধি পেল, এই 10,000 টাকার কিন্তু আসলে মানে আর বাস্তবিক কোনো সম্পদ সৃষ্টি হয়নি, যে যে কারণে ওই 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা এমনি এমনি, সে কারণে এখানে কোনো ভ্যালু সৃষ্টি হয় না। আর এটা উইন এবং লস, এই যে 10,000 টাকা একজন বেশি পেল, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনার কাছ থেকে আমি 1,10,000 নিলাম, এই যে 10,000 টাকা আমি নিলাম, তাহলে আপনার 10,000 টাকা আমি কেড়ে নিলাম, তাহলে আপনি লস লস করলেন আর আমি উইন করলাম। আপনি মানে ক্ষতির সম্মুখীন হলেন আর আমি জিতে গেলাম, মানে লাভবান হলাম। কিন্তু বিজনেসের ক্ষেত্রে উইন উইন, যে ক্রেতা সেও লাভবান হয় ওই প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করার মাধ্যমে, আর যে বিক্রেতা সে কিন্তু টাকা পাওয়ার মাধ্যমে উপকৃত হয়। তাহলে দুইজনে কিন্তু উইন উইন, এটা দুইজনেই হলো এখানে জয়, মানে জয়ী হয়, দুইজনে জয়ী। আর এখানে একজন জয়ী হয় আর একজন পরাজিত হয়, একজন লাভে থাকে একজন লসে থাকে, এখানে দুইজনেই লাভে থাকে। এখানে বিনিময়টা সামঞ্জস্যপূর্ণ থাকে, ব্যালেন্স থাকে। তো এখানে যে ট্রেডিং করেন বা ব্যবসা করেন, এখানে পণ্য বা সেবা আছে এবং উভয় লাভবান হয়।
আর এখানে রিস্ক আছে, এফোর্ট আছে এবং ভ্যালু এডিশন আছে, তাই না? আর রিবাতে শুধু টাকা থেকে টাকা, কোনো বাস্তব বিনিময় নাই এবং নিশ্চিত লাভ, গ্যারেন্টিড প্রফিট, এগুলোই সমস্যা। আর আরেকটু একটু দেখি। দেখেন, যখন আপনি ট্রেড ট্রেড করছেন, ট্রেড মানে হলো এখানে থাকবে আপনার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি প্লাস রিস্ক, অ্যাক্টিভিটি প্লাস রিস্ক। এই অ্যাক্টিভিটি এবং রিস্ক থেকেই আপনার সৃষ্টি হবে ভ্যালু এডিশন। এইটাই হলো, এই কারণেই আল্লাহ এই ট্রেডিংটাকে বা ব্যবসাটাকে হালাল করেছেন। অ্যাক্টিভিটি এবং রিস্কের মাধ্যমে আপনি কিন্তু ভ্যালু এডিশন করলেন, আপনার সম্পদ সৃষ্টি হলো। অন্যদিকে রিবা, রিবাতে কি হয়? রিবা মানে হলো মানি গ্রোথ উইদাউট এফোর্ট, কোনো এফোর্ট ছাড়াই মানি গ্রোথ হয়। তার মানে এই টাকাটা কোথা থেকে আসে? অন্য একজনকে বঞ্চিত করে আপনার কাছে টাকাটা আসে। আর ট্রেডিং এ কেউ বঞ্চিত হয় না, এখানে ভ্যালু এডিশন হয়। এই যে আমি পরিশ্রম করলাম এবং রিস্ক নিলাম, এটার মাধ্যমে একটা প্রোডাক্ট বা সার্ভিস উৎপন্ন হলো, সেই প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করলাম, যে প্রোডাক্ট বা সার্ভিস কিনলো সে এটা ব্যবহার করে উপকৃত হলো এবং আমি তার বিনিময় পেয়ে উপকৃত হলাম। এখানে ভ্যালু এডিশন হলো, রিয়েল ভ্যালু এডিশন হলো। কিন্তু রিবাতে কোনো রিয়েল ভ্যালু এডিশন হয় না, এটা শুধুমাত্র টাকা বৃদ্ধি পায়, মানে উইদাউট এফোর্ট থেকে, কিন্তু এখানে রিয়েল কোনো সম্পদ সৃষ্টি হয়নি। তাহলে আমরা এখন আসলে এই কারণেই আহ, সুদ কেন এত ভয়ঙ্কর বোঝা যায়। হ্যাঁ, কোরআনে এই জন্য সুদকে বলা হয়, সুদকে হারাম করা হয়েছে এবং কোরআনে বলা হয়েছে সুদখোর কিয়ামতের দিন কি পাগলের মতো উঠবে, তাই না? দুনিয়াতে কারণ কি? দুনিয়াতে তারা অন্ধ ছিল, তাদের বিবেক বোধ ছিল না। তারা টাকা একজনকে দেওয়ার পরে সুদের জন্য, তারা সুদের জন্য নিষ্ঠুর আচরণ করত, বিবেক হারিয়ে ফেলেছিল তারা। তারা তাই আখিরাতে সেই অবস্থাতেই তার প্রকাশ পাবে, সেই অবস্থাতেই তারা উঠবে। তারা আরেকটা অপরাধ হলো, তারা ব্যবসাকে সুদের মতো বলে। মানে ব্যবসায় যে ওই যে প্রফিট করলাম, সেই প্রফিটটাকেও সুদের মতো বলে। ওই আয়াতে 275 নম্বর আয়াতেই কিন্তু এটা আল্লাহ বলছেন যে তারা সুদ, ব্যবসাকে সুদের মতো বলছেন। কিন্তু ব্যবসার সুদের বিনিময়, এই ব্যবসার যে প্রফিট হচ্ছে সেটার একটা বিনিময় আছে। সেখানে একটা প্রোডাক্ট সৃষ্টি হচ্ছে বা প্রোডাক্টের কোয়ালিটি সৃষ্টি হচ্ছে, ফর্ম পরিবর্তন হচ্ছে, যেটা ব্যবহারযোগ্য হচ্ছে। আপনি দূর থেকে একটা বস্তুকে কিনে এনে আপনার অন্যের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, নিকটবর্তী করে দিচ্ছেন। এই সমস্ত সার্ভিসের কারণেই আপনি কিন্তু প্রফিটটা নিচ্ছেন। এবং যারা প্রফিটটা দিচ্ছে, যারা ক্রেতা, তারা কিন্তু বুঝে শুনে দিচ্ছে এখানে, রাজি হয়ে দিচ্ছে। রাজি হয়ে মানে সুদেও রাজি হয়, কিন্তু এখানে হলো তার বিনিময় নিয়ে দিচ্ছে, কিন্তু সুদে কোনো বিনিময় নাই। এখানে রিয়েলিটি হলো, তাহলে আমাদের ইসলামী ব্যাংকগুলোতে আমরা কি দেখি আসলে? ইসলামী ব্যাংকগুলোতে আসলে কি এই এই যে ব্যবসাটা চলমান, নাকি চলমান না, নাকি কনভেনশনাল ব্যাংকিং এর মতোই আপনি দেখেন? আপনি যদি সাইনবোর্ড এবং অন্য কোনো লোগো খেয়াল না করে ইসলামী ব্যাংকে ঢুকবেন এবং একটা কনভেনশনাল ব্যাংকিং এ, প্রচলিত ব্যাংকিং এ বা সুদী ব্যাংকিং এ ব্যাংকে ঢুকবেন, আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন কিনা, এইটা নিজেকে প্রশ্ন করবেন। যদি পার্থক্য উম, থাকে, মানে এখানে ইসলামী ব্যাংকে ব্যবসা থাকে, তাহলে তো কোনো কথাই নাই। আর যদি ব্যবসা না থাকে, শুধুমাত্র নাম থাকে, শুধুমাত্র সুদকে আমরা, তারা প্রফিট বলে, অথবা মানে ব্যবসাটাকেই, সুদের কারবারকেই ব্যবসা বলে, অথবা বিনিয়োগ হলো, কাকে বলে? বিনিয়োগ হলো ওই লোনকে বিনিয়োগ বলে, শুধুমাত্র ভাষা চেঞ্জ, তাহলে পারে কিন্তু
এটা পরিপূর্ণ ইসলামী ব্যাংক না, এটা শরিয়া অনুযায়ী চলছে না। এখন আপনারা বিবেচনা করবেন, আপনারা দেখেন যে আসলে তারা ইসলামী ব্যাংকিং করছে কিনা। ইসলামী ব্যাংকিং বলে তো আসলে কোরআন থেকে আমি কি পাবো? কোরআনের নির্দেশ হলো ব্যবসাকে হালাল করেছে। তাহলে তারা ব্যবসা করলেই এটা ঠিক আছে। ব্যবসা যদি না করে তাহলে পারে এটা কিন্তু ঠিক নাই। অনেকে বলবেন যে এটা তো সম্ভব না, ব্যাংকারের পক্ষে কি ব্যবসা করা সম্ভব? তাহলে সম্ভব না যেটা, সেটা আপনি মুখে কেন বলছেন যে আপনি ইসলামী ব্যাংকিং? আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, সেখানে প্রোডাক্ট থাকতে। অনেকে বলে যে এটা সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে তাহলে আপনাকে বলতে হবে যে এটা ইসলামী ব্যাংক না, এটা প্রচলিত ব্যাংক, আমরা সুদের বিজনেসই করি। কিন্তু আপনি যদি বলেন যে ইসলামী ব্যাংকিং, তাহলে ইসলামী ব্যাংকিং মানে আপনাকে ব্যবসা করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। এটা আল্লাহর হুকুম। এই গোটা পৃথিবী, গোটা মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তার হুকুম হলো আপনার ব্যবসা হালাল, সুদ হারাম। এই বিষয়ে এই মানে ঘুরিয়ে কোনো কথা বলা, সেটা জবাবদিহি আপনাকে করতে হবে। এখন ইসলামী ব্যাংক হওয়ার জন্য কি দরকার? ইসলামী ব্যাংক হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো প্রফিট। আমি একটু দেখি রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। প্রফিট লস শেয়ারিং। প্রফিট লস শেয়ারিং, রিয়েল অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট, আর শরিয়ার কমপ্লায়েন্স। শরিয়া কমপ্লায়েন্স যেগুলো, সেগুলো তো পালন করতে হবে। রিয়েল অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট হতে হবে, আপনার সম্পদ থাকতে হবে। এই যে আহ, গত কিছুদিনের, গত কয়েক বছরের ঘটনা, যেটা বলা হচ্ছে 90% অ্যাসেট খারাপ বা 98% অ্যাসেট খারাপ, এই অ্যাসেট গুলো কি? অ্যাসেট গুলো সবাই জানে, এগুলো সবই লোন। ইসলামী ব্যাংকে লোন থাকবে কেন? ইসলামী ব্যাংকের লোনই যদি 98% খারাপ হয়, 98% খারাপ হয় এবং সবগুলো যদি আপনার লোন হয়, তাহলে এখানে অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট কোথায় পেলেন আপনি? তার মানে অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট নাই। তাহলে আপনি কিভাবে শরিয়া কমপ্লায়েন্স করছেন? আর একটা হলো প্রফিট লস শেয়ারিং। আপনি যখন একটা ডিপোজিট ব্যাংকে রাখছেন, তখন আপনাকে একটা ফিক্সড রেটে, দেখবেন যে একটা ফিক্সড রেটে বা চলমান কিছু পরিবর্তন করে, কখনো 10%, কখনো 9%, এইরকম করে আহ, টাকা দিচ্ছে। কিন্তু এইটা তো আসলে মানে রেট কম বেশি হওয়া মানেই তো আহ, মানে এটা বলা যাবে না যে সুদ না। কিন্তু প্রফিট লসের বিষয়টা হলো ব্যবসার উপর নির্ভরশীল। আপনার রেট যেটা কম বেশি হচ্ছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের মানে নির্দেশনা, অথবা অন্যান্য সুদী ব্যাংকের সাথে কম্পিটিশন। এছাড়া কিন্তু ওই রেটের কম বেশির সাথে এই প্রফিট লস শেয়ারিং এর কোনো সম্পর্ক নাই। প্রফিট লস শেয়ারিং সম্পূর্ণটা ব্যবসার উপর নির্ভর করে। ব্যবসায় লাভ হলে সেইটার সাথে রেশিওটা ফিক্সড করবেন। রেশিও ফিক্সড করে আপনাদের পার্টনারদের মধ্যে ভাগাভাগি হবে। তার মানে ডিপোজিটের মধ্যে ভাগাভাগি হবে এই প্রফিট লস শেয়ারিং এর মাধ্যমে। এই জিনিসটা কি আপনার ইসলামী ব্যাংকে আছে? যদি থাকে তাহলে সেটা ইসলামী ব্যাংক, আর যদি না থাকে, এই তিনটা জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু ইসলামী ব্যাংক না। এখন আহ আল্লাহ 276 নম্বর আয়াত, সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সাদকাকে বৃদ্ধি করেন। তো এইখানে সাদকাটা কি? সাদকা হলো কাউকে দেয়া হয়, আর রিবা হলো নেয়া হয়, তাই না? আপনি যদি সাদকা দেন, তাহলে আপনি আপনি গরিবদেরকে দান করবেন। আর যদি আপনি রিবা নেন, সুদ নেন, তাহলে গরিবদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। তো আল্লাহ বলছেন যে সাদকা হলো বরকতময়, সদকাকে আমি বৃদ্ধি করি, আর আর রিবাকে ধ্বংস করি। তো এইটা দেখেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এই কথা বলছেন, তার প্রমাণ তো আমরা এখনই পাচ্ছি। আমরা ডিপোজিট রেখেছি কোথায়? ইসলামী ব্যাংক সমূহে ডিপোজিট রেখেছি। কিন্তু সেখানে যদি এই প্রফিট লস শেয়ারিং থাকতো, অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট থাকতো, শরিয়া কমপ্লায়েন্স থাকতো, তাহলে তো
আজকে ডিপোজিটরদের কোটি কোটি ডিপোজিটরদের এই অবস্থা হতো না। তারা তাদের ডিপোজিট আজকে তুলতে পারছে না। অনেকে বলছেন ক্যান্সারে আক্রান্ত, আমি অসুস্থ অথবা আমার আত্মীয় স্বজন অসুস্থ, তাদের জন্য আমি টাকা তুলতে পারছি না। আজকের এই অবস্থার জন্য কে দায়ী? আপনি তো প্রথমে যখন ওই ব্যাংকগুলোতে টাকা রেখেছেন, তখন তো এই তিনটা জিনিস আছে কিনা আমরা জানারও চেষ্টা করিনি, বোঝারও চেষ্টা করিনি। আমরা শুধু রেটটা কিন্তু দেখেছি। এটা অস্বীকার করার কোনো কারণ নাই যে আমরা রেট সম্পর্কে ধারণা নিইনি। আমরা জেনেছি ইসলামী ব্যাংকিং, আমরা প্রফিট লস শেয়ারিং হবে, এই এই অনিশ্চয়তার মধ্যে আমি ইনভেস্ট করেছি, এরকম কিন্তু করিনি। আমরা রেট সম্পর্কে ধারণা নিয়েই আমি ওখানে টাকা রেখেছি। কিন্তু আজ কি হয়েছে? টাকাটা আর তুলতে পারছেন না। তাহলে এটা আসলে সুদ ছিল, যার কারণে এটা আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আমাদের। আর সমাজে শান্তি প্রতিষ্ঠা করে হলো সৎকা। কারণ আপনি গরিবকে সাহায্য করবেন, আপনার নিজের মনের প্রশান্তি আসবে, আধ্যাত্মিকতা আসবে। কিন্তু সুদ কি করে? গোপনে টাকা রাখবেন, আর সেটা নিয়ে আপনি কিন্তু খরচ করছেন বা বিলাসী জীবনযাপন করছেন। তো এইটা সমাজে বৈষম্য সৃষ্টি করে। এই বৈষম্য আসলে সমাজে ধ্বংসের সৃষ্টি করে, লোভ সৃষ্টি করে, এবং সেইটার প্রায়শ্চিত্ত আজকে আমরা করছি। একটা হলো মানে বরকত, আর একটা হলো ধ্বংস, বারাকা আর ডিস্ট্রাকশন। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকে সুদকে আজকে স্মার্ট ইনকাম হিসাবে উপস্থাপন করে, এটাকে অবশ্যভাবী এবং অনিবার্য বাস্তবতা হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। মনে হয় যে সুদের ছাড়া আমি চলতেই পারবো না। আর প্রকৃত ইসলামী ব্যাংকিং সম্ভব না, অসম্ভব। মহান সৃষ্টিকর্তা যিনি বললেন যে এইটা হালাল ওইটা হারাম, তাহলে যেটাকে উনি হালাল বললেন সেটাকে আপনি অসম্ভব বলছেন। এইটা কি কত বড় ধৃষ্টতা আপনি চিন্তা করতে পারছেন? ভিন্ন ভিন্ন নামকরণ এবং পরিভাষার মাধ্যমে এই রিবাকে মানে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। নাম চেঞ্জ করে কি হবে? রিয়েলিটিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জিং নেম ইজ নট ইকুয়াল টু চেঞ্জিং রিয়েলিটি। সুতরাং আমাদের কি করা উচিত? আমাদেরকে ইসলামী শরিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইনভেস্টমেন্ট করার আগেই যাচাই করতে হবে আপনি যে ডিপোজিট রাখলেন মুদারাবা ভিত্তিতে, উনি মুদারিব হওয়ার যোগ্য কিনা। আপনি জিজ্ঞেস করবেন যে আপনার ব্যবসা কোথায়। আপনি মুদারিব হওয়ার যোগ্যতা হলো আপনার ব্যবসা থাকতে হবে, আপনার প্রজেক্ট থাকতে হবে। সেগুলো কোথায় দেখান, আপনার প্রোডাক্ট কোথায় দেখান, কোনটা বেচে আপনি ব্যবসা করেন, ব্যবসাটা কোথায়, সেখানে আমি ইনভেস্ট করব। আপনি রেশিও ফিক্সড করবেন, রেট ফিক্সড করা যাবে না। তারপরে হালাল আয় এর প্রতি সচেতনতা থাকতে হবে। আমি হয়তো দুর্নীতি করছি, ঘুষ খাচ্ছি, সেখান থেকে টাকা ইনকাম করে বলছি যে আমি আমার এই টাকাটা সুদী ব্যাংকে রাখবো নাকি ইসলামী ব্যাংকে রাখবো, এই প্রশ্নটা অবান্তর না? আমি দুর্নীতি থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, মানে আয়ও করতে হবে সৎ উপায়ে। এরপরে টাকাটা আবার ইনভেস্ট করবেন সৎ জায়গায়। সন্দেহজনক বিষয় এড়িয়ে চলতে হবে, আমাদেরকে জানতে হবে, পুরো জিনিসটা ক্লিয়ার হতে হবে। হালাল জিনিস সম্পূর্ণ ক্লিয়ার কাট, আর হারাম জিনিস লুকাচাপা থাকে, এখানে অনেক কিছু গোপন থাকে। তো যেগুলো গোপন রাখার প্রবণতা, সেখানেই সন্দেহ। সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে অথবা স্পষ্ট করতে হবে। স্পষ্ট হওয়ার জন্য আওয়াজ তুলতে হবে। তো এই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা জানি যে হালাল ইজ ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। হারাম কিন্তু, আর কোনটা হারাম সেটাও কিন্তু ক্লিয়ার ইসলামে বা কোরআনে। তা আমাদেরকে কি করতে হবে? ইসলামী ব্যাংকিং শুধু নাম নয়, এটা একটা দায়িত্ব, এটা বুঝতে হবে। এটা শুধু নাম চেঞ্জ করলে হবে না। যখন আপনি নাম চেঞ্জ করলেন, ইসলামী ব্যাংকিং করলেন, তখন আপনার উপর দায়িত্ব পড়লো যে সত্যিকারের ইসলামী ব্যাংকিং আপনাকে করতে হবে। রিবা ও বেচা কেনার মধ্যে মৌলিক পার্থক্য আছে, সেটা জানতে হবে। মানে কোনো রকম একটু কাগজে কলমে বেচাকেনা করেই ক্ষান্ত, আর আমি ভেবে নিলাম যে হ্যাঁ এটাই ব্যবসা হয়ে গেল, এটা কিন্তু হবে না। হালাল আয় নিশ্চিত করা কিন্তু আমাদের ইমানের অংশ। সুতরাং এই বিষয়ে আমাদের জ্ঞানার্জন করতে হবে, এবং একে অন্যের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে, এবং এই বিষয়টা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে।
আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান। আসসালামু আলাইকুম।